ভালোবাসা জানাই এবং আপনারা যারা উপস্থিত রয়েছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি সবাই উপস্থিত রয়েছি। আপনারা জানেন যে আমাদের কর্মসূচিটি 3 বছরের ডিগ্রি 6 থেকে 7 বছর লেগে গিয়েছে। সেই রূপান্তর বাস্তবায়নের সেশন জটের কারণে আমরা এতক্ষণ এক দফা এক দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। প্রাইভেট সেক্টরে দেখেন কোথাও সরকারিতে দেখেন সব জায়গায় আমরা কিন্তু অবহেলিত লাঞ্ছিত। আমরা কেন অবহেলিত লাঞ্ছিত হতে যাব? আমরা সাধারণ স্টুডেন্ট যদি কোনো বাংলাদেশে কোনো কিছু হয় সেই ক্ষেত্রে আমাদের দায়ভার নিতে হয়। আমরা কোনো সাধারণ স্টুডেন্ট সাধারণ শিক্ষার্থীরা কেন দায়ভার নিব? রাষ্ট্রে যে আপনারা জাতীয় শিক্ষা উপদেষ্টা সারাটি রয়েছেন, বিভিন্ন আপনারা রয়েছেন, আপনারা দেখেন উত্তরবঙ্গে যারা রয়েছে তারা বন্যায় ক্ষয়ক্ষতিগ্রস্ত রয়েছে এবং এখন নতুন করে আবার বন্যায় প্লাবিত ক্ষয়ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছে। তারা এই সময় কিভাবে পরীক্ষায় বসবে? তাদের এখন খাতা কলম নাই, বলতে গেলে তারা 3 বেলা খেতে পারছে না, তারা শুকনা খাবার খাচ্ছে। তারা কিভাবে এই সময় তারা পরীক্ষায় বসবে? এবং আপনারা দেখেন গোটা আন্দোলনে যারা আমাদের ভাই বোনেরা স্টুডেন্ট রয়েছে তারা এখনো কেউ হসপিটালে রয়েছে, তারা হচ্ছে আহত হয়েছে, কেউ চোখে ক্ষতি হয়েছে, আহত হয়েছে, আবার কেউ পায়ে বলি লেগেছে। এখনো তারা ঠিকভাবে ট্রিটমেন্ট করে বাবা মায়ের বলে ফিরতে পারেনি, সুস্থ অবস্থায় তারা এখনো ফিরতে পারেনি। তো আমরা এখন পরীক্ষা কিভাবে বলবো? 3 বছরের জায়গায় 6 বছর লেগে গেছে। এই সেশন জটের কারণে আমরা আজকে এক কর্মসূচিতে আমরা প্রেস ক্লাবের সামনে এসেছি। দাবিটা তুলে ধরেন আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার লাইভে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। আমাদের যে দাবিটি ছিল সেই দাবিটি নিয়ে সেখানে আমাদের হুঁশিয়ারি করেছে, আমাদের একটা গুন্ডা বাহিনী লেগিয়ে দিয়ে আমাদের গায়ে হাত তুলেছে, সাধারণ স্টুডেন্টের গায়ে হাত তুলেছে এবং তিনি তার ভ্যাটিয়া নিয়ে লেগিয়ে দিয়ে আমার গায়ে হাত তুলেছে। বাংলাদেশের মাটিতে প্রচারণে সমস্যা প্রচার করে আমি জানতে চাই একজন জাতীয় বিশ্ববিদ্যালয় অভিভাবক সে কিভাবে এই কাজটা করতে পারে, তার তীব্র নিন্দা জানায় সে কিভাবে এই কাজটা করতে পারে। তার কাছে আমার প্রশ্ন, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, আপনি আপনার পার্সোনাল মেয়েকে নিয়েছে, আপনি আমার গায়ে হাত করে এই সাহসটা আপনি কিভাবে পেয়েছেন? আপনি আমার ভাই বোনদের উপরে মার্ডার করার চেষ্টা করেছেন, কিভাবে কি আপনার সাহস কোথায় পেয়েছেন আমি জানতে চাই এবং আমি আপনার তীব্র নিন্দা জানাই। সেই সাথে আমি আপনার পদটা ঘোষণা করলাম, আপনাকে 24 ঘন্টা সময় দিলাম, আপনি পদটা ঘোষণা করুন। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সে যদি ব্যর্থ হয়ে যায় তার মতো ভিসি আমরা চাই না। সরকারের আমরা নতুন ভিসিকে এখানে বসাবো যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা আমার শিক্ষা হার বাড়াতে হবে। সেই সাথে শিক্ষার প্রত্যেকটা সেক্টরে ডিগ্রি যে প্রত্যেকটা জাতীয় বিষয় 64 বাংলাদেশের 64 জেলায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আমাদের ডিগ্রি ডিপার্টমেন্ট আলাদা করতে হবে, প্রত্যেকটা নিয়োজিত ক্লাস রাখতে হবে, টিচার রাখতে হবে, হোস্টেলের ব্যবস্থা করতে হবে। সেই সাথে আপনারা যে আমাদের প্রত্যেকটা বিষয় রয়েছে মেনে নিন, না হলে আপনারা বাংলাদেশের 64 জেলা ঢাকাতে অবস্থান কর্মসূচি একটা ভাষা নিলে বৃহত্তম আন্দোলন করবে। যদি কোনো ধরনের ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা মহাসড়ক যদি কোনো ধরনের রাস্তা ব্লক হয় সেই ক্ষেত্রে ড্রাইভার কিন্তু আপনারা নিয়ে আমরা নিব না, ড্রাইভার আসতে পারবে। তাই এখনো কিভাবে সফল বলছি, নমনীয় সফল বলছি, আপনারা আমাদের যে শক্তি নিয়ে আসবে দাবিটি রয়েছি সেটি মেনে নিন। 3 বছরের জায়গায় আপনারা 6 বছর থেকে 7 বছর লাগিয়ে দিয়েছেন একটা ভাগ্যে নিয়ে আমরা সাধারণ স্টুডেন্টরা নিয়ে। আপনারা তো বড় বড় চেয়ারে বসে বসে মান্থলি টাকা ইনকাম করেন, আপনারা তো জানেন না সাধারণ ফ্যামিলি 64 জেলার সাধারণ ফ্যামিলি যেই মধ্যবিত্ত ছেলেমেয়েরা রয়েছে সেখানে কিভাবে তাদের সংসার চলে। আপনারা কি দেখেছেন যে গ্রাম পর্যায়ে এবং প্রধান জটের কারণে গ্রাম পর্যায়ে মেয়েদের বিয়ে হচ্ছে না এবং ইত্যাদি শেষ না হয়েছে, উচ্চমানে কেউ পর্যায়ে যেতে পারছে না। আপনারা এবং আপনাকে সাংবাদিক ভাইয়েরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টি তুলে ধরবেন। জাতীয় দেশবাসী 64 জেলার যে ভাই বোনেরা রয়েছে শিক্ষায় এতই অবহেলিত, ডিগ্রি যে স্টুডেন্ট রয়েছে এতই অবহেলিত, এতই লাঞ্ছিত। রাষ্ট্রে বাংলাদেশে যদি কোনো ধরনের প্রবলেম হয় আমরা সাধারণ শিক্ষার্থী আমরা কেন স্যাক্রিফাইস করবো? আমাদের বয়সের ব্যাপারে আমরা কি করবো? 3 বছরের জায়গায় 7 বছর আপনারা লাগাইবেন, আপনারা সময় মতো পরীক্ষা নিতে পারেন না, সময় মতো স্টুডেন্ট ক্লাস দিতে পারেন না, একটাই ঘরকে নিবে আমরা সাধারণ স্টুডেন্ট আমরা নিব না, আপনারা নিবেন। এখন আমাদের দ্রুততম 2024 সালের মধ্যে আমাদের ডিগ্রি 7 বছর দ্বিতীয় বর্ষে 16 সালে ঘোষণা
পরিচয়টা দিবেন আপু, আপনার পরিচয়টা দিবেন। ডিসি স্যার, আপনারা দেখেন যে দেশের যে পরিস্থিতি, দেশের অবস্থা ভালো না। এখন উত্তরবঙ্গে যারা রয়েছে তারা 165 জেলা সামনে বন্ধের প্লাবিত হয়েছে, তারা 3 জেলা খেতে পারছে না। এর মধ্যে আমাদের ডিসি স্যার এত নকশা করতে শুরু করছে, কাজ করানো শুরু করছে। এর মধ্যে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে যে কিছু দ্বিতীয় বর্ষ আপনারা পরীক্ষা দিন। এটা আমাদের যে মানহানি অনৈতিক আছে বা আমাদেরকে নিয়ে সিনেমিনি খেলছে, আমরা সিনেমিনি চেষ্টা দিব না। আমাদেরকে নিয়ে বহু কাউবাহানা করছেন, নকশা শুরু করছেন। এই নকশা আমরা মানি না। আপনাদের এই কাউবাহানা আমরা মানবো না। আপনারা বহু কাউবাহানা শুরু করছেন। আপনারা দেখেন এই সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতি সে কিভাবে পরীক্ষা নেওয়া চিন্তা ভাবনা করে কোথায় আপনারা দৃষ্টি আকর্ষণ করছে কিভাবে মানে পরীক্ষার একটা রুটিন দেয়। এবং আপনারা দেখেন যে গোটা আন্দোলন গেছে, পরীক্ষা স্কুলে মেয়েরা বসতে পারে নাই। আগে উত্তরবঙ্গে যারা ছিল তারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা পরীক্ষায় বসতে পারে নাই। এখন ক্ষয়ক্ষতি হচ্ছে আবার নতুন করে, তারা কিভাবে পরীক্ষায় বসবে। একবার স্টুডেন্ট হয়েছে তারা হসপিটালে, তারা কিভাবে বসবে। তাদের যে পার্টি সাথে মতো তাদের ভবিষ্যৎ কি বলবে। এরপরে আপনি আছেন মাস্টারদের যে স্কুলগুলো করছে তাহলে 5 থেকে 3 বছর লেগে যাবে। এখন আমাদের 2024 সালে মাস্টার কমপ্লিট করার কথা, আমরা এখন উন্নত ডিগ্রিটাই কমপ্লিট করতে পারি নাই। তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায়? আমাদের অন্ধকার। তো আমাদের যে ভবিষ্যৎ অন্ধকার, এটা ড্রাইভারকে রাষ্ট্র আমাদের 3 বছর ছেড়ে দিচ্ছে, এটা ড্রাইভার কে নিবে? রাষ্ট্র সরকার কে নিবে বলেন? এটা ড্রাইভারটা কে নিবে? আমরা তো নিব না। এবং আপনার পরিচয়টা দিলেন না তো? আর আপনার পরিচয়টা দিবেন, দাবিটা আর পরিচয়টা দেন। দাবি আমার ঢাকা কেন্দ্রীয় সমন্বয় সুলতানা হালিম, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, আবার একটু বলেন, আবার কোন বর্ষ, কোন বর্ষ? ডিগ্রি 3য় বর্ষ। আপনার দাবিটা কি? আপনার দাবিটা একটু বলেন। আমাদের দাবিটি এখানে রয়েছে ডিগ্রি 1ম বর্ষ 3য় বর্ষ সমন্বয় করে 2024 সালের মধ্যে আমাদের অটো প্রমোশন দিতে হবে এবং সেই সাথে 2টো সার্টিফিকেট দিতে হবে। প্রথম বর্ষের অটো প্রমোশন চান আপনারা? আমরা তো 1ম বর্ষ এবং 2য় বর্ষ পাস করে যাচ্ছি, সেই সাথে আমাদের যে রয়েছে যে 3 বছরের জায়গায় 6-7 বছর চলে গেছে। এখন আমাদের কি বর্ষা নাই, বর্ষা কোথায়? এখন আমাদের সারা শুরু করছে আমাদেরকে নিয়ে। এই 3 বছর আগে আমাদের ডিগ্রি শেষ হয়ে গেছে, এখন কেন? এখন কেন নিবে সেটা আমি জানতে চাই। এখন 3 বছর তো আমাদের কোর্স রয়েছে, 3 বছর আগে চলে গিয়েছে। এখন 6 থেকে 7 বছর চলে, সময় মতো তারা পরীক্ষা দিতে পারে না, তারা ব্যর্থ। তারা যখন পরীক্ষা নাই তখন আপনারা আন্দোলন করেন না, এখন পরীক্ষা নিতে আপনারা চাইছে, আপনারা আন্দোলন করতেছেন কেন? আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন আমাদের সেইভাবে সাহস পাইনি, আমরা অনেকবারই এসেছিলাম আন্দোলন করতে। কিন্তু তারা একটা কথা হচ্ছে পুলিশ বাহিনী ভাইয়েরা যাদেরকে দিয়ে মাঠে নামেছি, আমরা নেমেছি, তখন আমাদেরকে হাত তুলতে পারে। তখন আমার সাধারণ স্টুডেন্টরা ক্ষমতা ছিল না যে এই পক্ষে বলার জন্য। তা এখন আমাদের সময় এসেছে, আমরা বসে দাঁড়াবো এবং প্রত্যেকটা ভার্সিটিতে আপনাদের সম্মান দিতে হবে, প্লাস্টার সম্মানটুকু দিতে হবে। সেই সাথে আমি আরো বলছি, আপনারা আমাদের যে ন্যায্য ভর্তি দাবিটি রয়েছে এটি মেনে নিয়ে। আপু একটা প্রশ্ন ছিল, আপনি শেষ করে অত জেলা আবার বলতে সময় কমাতে কেমনে এখন কি পরীক্ষা দিতে তার মানববন্ধনে পার্সোনাল বক্তব্য নিয়ে একটু কিন্তু বর্তমান 6 বছর হয়ে যাচ্ছে, আমাদের ডিগ্রি এখনো শেষ হয়নি, আমাদের এখনো কোনো পরিচালনা হয়নি। অতএব আমরা সকল 64 ছিল